হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো এখন বাজে করি সকাল 8টা আর আজকে একটু লেট করেই ভ্লগটা শুরু করলাম। প্রতিদিন সকাল 6টা বা 6:30 বা 7টার সময় ভ্লগ শুরু করে দিই। তো আজকে একটু দেরি করে শুরু করেছি, কিন্তু সেম টাইমে উঠেছি। তো এখন আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন স্নান টান করে পূজা কমপ্লিট করে নিই, এখন যাব নিচে। আর আজকের হচ্ছে উল্টো রথ। তো সবাইকে জানাই শুভ উল্টো রথযাত্রার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সবাই আজকের দিনটা অনেক অনেক সুন্দরভাবে কাটাও। রথ দেখো, রথ টানো। আর আমরা তো একটা ছোট রথ তুলেছি, তোমরা দেখেছো, জগন্নাথ দেবকে সেটাতে বসিয়েছিলাম। তো সেটা এখন মাসির বাড়ি রেখে এসেছি, আজকে সেটাকে আনার পালা। সেটাকে আনবো, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। আর আজকের কি ভোগ বানাই। আগের দিন তো জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটা অন্যতম প্রিয় ভোগ জগন্নাথ দেবের কণিকা ভোগ বানিয়েছিলাম। আর আজকের কি ভোগ বানাই বা কি ভোগ বানাই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু দেখতে থাকো এই ভ্লগের মাধ্যমে, একটু স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে। আর একটা কথা হচ্ছে, আজকের থেকে হচ্ছে ভাই তার নতুন একটা কিছু শিখতে চলেছে। আজকের এই শুভ দিন থেকে সেটা শুরু হতে চলেছে, সেটাই অনেক ভালো ব্যাপার। তো চলো, কি হয় না হয় সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন স্নান টান কমপ্লিট করে সমস্ত জামা কাপড় এখানে মেলে দিয়েছি, সেই জন্য চারিদিকে পুরো জামা কাপড় আর জামা কাপড়। চলো নিচে যাই, এখন চা খেয়ে নিই। চলো প্রথমে, আর এইগুলো সকালবেলা একটু ভার্নিশ লাগিয়ে দিয়েছি, এখনও শুকনো হয়নি। যেহেতু রোদ নেই বাইরে, তো কীভাবে শুকনো হবে, এখনও একটু একটু লেগেই রয়েছে। ফ্যানটা চালিয়ে দিতে হবে। আর বেশিরভাগটা শুকনো হয়ে গিয়েছে, আর ওটা একটু কমপ্লিট হতে বাকি আছে। তো এখান থেকে কিছু জিনিস নিয়ে যাব, এগুলো আজকের ভোগে লাগবে, তাই নিয়েই চলে যাচ্ছি নিচে। শুধু এইটুকুই নয়, আরও অনেক আছে, তবে এইটুকু এখন নিয়ে যাচ্ছি। তো আজকে যেহেতু উল্টো রথ, সেই জন্য আমরা আজকের এমনিতেই নিরামিষ খেতাম। তো নিরামিষ তো খেতে হবে, তো ভাতের সাথে আবার কী তরকারি করবে, একটা ঝামেলা। যেহেতু প্রসাদ বানাতে হবে, অনেকটা সময় লাগবে, সেই জন্য তাড়াহুড়ো করে আমি লুচি বানিয়ে নিলাম। আর লুচি, আর মা বানিয়েছে আলুর দম। যেহেতু সবাই নিরামিষ খাবে না, শুধুমাত্র আমি আর মা খাবো, আর ভাই খেলেও খেতে পারে, সেই জন্য অল্প করেই কয়েকটা লুচি বানিয়ে নিয়েছিলাম। আমরা 3জন খাবো, আর বাদবাকি সবাই খেয়েছে আমিষ। সবাই তো আর নিরামিষ খাবে না। এরপর আমরা চলে এলাম ভোগের খিচুড়ি বানানোর জন্য যা যা সামগ্রী লাগবে সেই সমস্ত কিছুগুলোকে রেডি করতে। যেহেতু বিকালবেলায় রথ নিয়ে বেরোবো, তাই একটু এখন দুপুর হয়ে গেছে, আজকে কিন্তু রান্না হতে দেরি হয়ে গেছে। তো তারপরে আর খাওয়া দাওয়া না করে আমরা ভোগটা বানাতে চলে এসেছি। তো এখানে আমরা নারকেল কুড়ে নিয়েছি, আর এখানে আছে কাঁচা বাদাম ভেজানো, সেটাকে এখন ছাড়িয়ে নিচ্ছি। জানো তো, আমরা ভোগের খিচুড়িতে কাজু কিশমিশের সাথে কাঁচা বাদামও দিই, বেশ টেস্টি লাগে। ভোগের খিচুড়ি মানেই একটা আলাদা স্বাদ। তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমাদের ভোগ রান্নাও তৈরি হয়ে গিয়েছে, সেটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিয়েছি। এবার আমাদের তো পেয়ে গেছে খিদে, যেহেতু এখন বাজে দুপুর 2:30, তো আমরা চলে এলাম খেয়ে নিতে। আর আমরা আজকে বানিয়েছিলাম লুচি আর আলুর দম, সেটা খেয়ে নিলাম। নেওয়ার পর আমি কোথাও একটা শুনেছিলাম যে আজকে নাকি উল্টো রথের দিন ক্ষীর ভাত বানালে বাড়িতে ভালো, এবং সেটা জগন্নাথ দেবকে নিবেদন করলে এবং সবাইকে দিলে এবং বাড়ির মানুষরা সেই ভোগ প্রসাদ গ্রহণ করলে নাকি খুবই ভালো। সেই জন্য আমি আমার সামর্থ্য মতন একটুখানি চাল রেখে দিয়েছিলাম, সেই চাল দিয়ে আমি ক্ষীর ভাত বানাচ্ছি। তো ক্ষীর ভাত বানানো হয়ে গেলে এবার আমরা চলে এলাম জগন্নাথের মাসির বাড়িতে, যেখানে রেখে গিয়েছিলাম। তো আর আজকে সারাদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আকাশটা পুরো মেঘে ঢাকা। তো এই মুহূর্তে এখন কিন্তু একটু ওয়েদারটা ঠিক আছে, বৃষ্টিটা পড়ছে না আপাতত। সেই ফাঁকে আমরা চলে এসেছি জগন্নাথ দেবকে নিতে। শিল্পা কোথায়?
এরপর রথকে মাসির বাড়ি থেকে নিয়ে আমরা চলে এসেছি ব্রিজের ওপর থেকে আমরা ওই সাইডে চলে গেছি রথ টানতে, মানে যেদিকে আমাদের রথের মেলাটা হয় সেই দিকেই সবাই যাচ্ছে লোক দলে দলে, তো আমরাও ওই দিকেই রথটা টেনে টেনে নিয়ে গিয়েছিলাম। তো বেশ কিছুটা যাওয়ার পর আমরা আবার ফিরে আসছি নিজেদের বাড়ির দিকে। আর এখানে আমি আর শিল্পা বোন দুজনে মিলে রথ টানছি, বেশ মজা লাগছে। আর এই বছর আগে না কয়েক বছর আমরা রথ করেছিলাম, এরকম ছোটো রথই করেছিলাম, কিন্তু তখন এত ছোট রথ বেরোতো না, মানে আমরা বেরোতাম আর হয়তো একটা দুটো রথ বেরোতো, কিন্তু এই বছরে আমি অনেক রথ দেখলাম যে ছোট ছোট বাচ্চারা করেছে, এমনকি বড়রাও তৈরি করেছে, তো বেশ ভালো লাগলো। এবার আমরা রথ টানতে টানতে চলে এলাম নিজেদের বাড়ির দিকে, আর বাড়ির কাছে এসে রথটাকে থামিয়ে রেখেছি। এবার যাদের যাদের জগন্নাথ দেবের দর্শনের প্রয়োজন সবাই এখানে এসে দর্শন করছে। তো এখনও অবধি আমাদের রথ টানা এখানেই বন্ধ হলো। আর এদিকে ছোট ছোট বাচ্চাগুলো বলছে আমরা এখনও টানবো এখনও টানবো। আর এদিকে মা যা কিছু প্রসাদ ভোগ তৈরি করেছিল সবাইকে বিতরণ করে দিচ্ছে। এমনিতেই আমরা যখন রথ টানতে টানতে গিয়েছিলাম ব্রিজের ওপর, তখনও কিন্তু এই প্রসাদ ভোগগুলো মা, ঠাম্মি আর একজন কাকিমা সবাই মিলে কিন্তু নিয়ে গিয়েছিল এবং সবাইকে বিতরণ করেছিল। বল বল বল। তো আমাদের কিন্তু প্রসাদ বিতরণ অনেকটা শেষের পথে চলে এসছে, আর রথ টানাও যেহেতু শেষ হয়ে গেছে সেই জন্য আমরা জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে ঠাকুর ঘরে চলে এলাম। এবার ওনারা যেখানে থাকেন, মানে সারা বছর যেখানে থাকেন সেখানে ধীরে ধীরে বসিয়ে দিচ্ছি ওনাদেরকে। তো আবার একটা বছর পর ওনারা রথে চড়বেন আর আমরাও ওনাদেরকে রথে বসাবো। তো সব আনন্দ এখনই কিন্তু এখানেই আপাতত শেষ হলো, মানে রথযাত্রার আনন্দ। আবার আসছে বছর আবার হবে। সবাই আশীর্বাদ করো যেন আগের বছর রথটাকে আরও সুন্দর করে সাজাতে পারি এবং নিজের হাতেই তৈরি করতে পারি। এখানে কিন্তু ভাই রথটাকেও নিয়ে চলে এসছে। তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভ্লগ নিয়ে। আর আশা করছি আজকের ভিডিওটা সবার একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হরে কৃষ্ণা, জয় জগন্নাথ। সবাই খুব ভালো থেকো।